ওয়ার্ডসের ডিসঅ্যাম্বিগুয়েশন যে চ্যাপ্টারটা এবং পিওএস এই চ্যাপ্টারের যে কিছু টপিকস আছে। তো ওয়ার্ডসের ডিসঅ্যাম্বিগুয়েশন যেটা, এটার একটু ডেফিনেশনটা নিয়ে ডিসকাস করি যে এটা অ্যাকচুয়ালি কি করে। আমাদের যে সেন্টেন্স দেওয়া থাকলো সেই সেন্টেন্সের মধ্যে প্রত্যেকটা ওয়ার্ড, মানে ওয়ার্ড গুলার যে মিনিং, সেগুলো হচ্ছে অ্যাম্বিগুয়াস। অ্যাম্বিগুয়াস মানে যেগুলো হচ্ছে আনক্লিয়ার, যে এই কনটেক্সটের উপর বেস করে। কনটেক্সট বলতে হচ্ছে ওই যে একটা সেন্টেন্স, এই সেন্টেন্সটা রিড করার পরে ওটার কনটেক্সটটা বুঝে নিয়ে তারপর হচ্ছে ওই ওয়ার্ডটাকে হচ্ছে মিনিং দেওয়া। তো এখানেতে ওয়ার্ড সেন্স ডিসঅ্যাম্বিগুয়েশন বলতে এটাই বোঝায় যে একটা অ্যাম্বিগুয়াস ওয়ার্ডকে মিনিং দেওয়া, সেন্স ওয়ার্ডটাকে সেন্স প্রদান করা। এটা হচ্ছে টিপিক্যালি করছি আমরা কি করে, যে সারাউন্ডিং ওয়ার্কস গুলো থেকে অথবা কোনো কনটেক্সট থেকে আর কি আন্ডারস্ট্যান্ড করে। এখন এটা এনএলপি তে কেন ইম্পর্টেন্ট, এটা হচ্ছে টেক্সটের মিনিংটা বের করার জন্য ব্যবহার করা হচ্ছে, যাতে তোমার পারফরমেন্সটা ভালো মতো হয়, ইনফরমেশন রিট্রিভালটা অ্যাকুরেট হয়, মেশিন ট্রান্সলেশনটা ভালো মতো হয়। হ্যাঁ, এই জন্য। আর কোশ্চেন আনসার, এখন সাপোজ তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে যে ব্যাংক। এখন ব্যাংকটা দুই ধরনের মিনিং হতে পারে, একটা হচ্ছে রিভার বা লেকের সাইডকে আমরা বলে থাকি ব্যাংক, আরেকটা হচ্ছে যেখান থেকে হচ্ছে মানে মনিটারি যে এক্সচেঞ্জ হচ্ছে, যে লোন এক্সচেঞ্জ এসব, এটা হচ্ছে ব্যাংক। তো দুই ধরনের মিনিং আসতে পারে। এখন হলো, এটা হচ্ছে আমি এই যে এইখানে যে বইটা আছে, ম্যানিং এর যে বইটা, এই বইয়ের এই যে চ্যাপ্টার 7, এই বইয়ের থেকে আর কি কোশ্চেন গুলোকে বের করে করে দিয়েছি। তো এটুকু গেল। এরপর হচ্ছে আরেকটা মিন হচ্ছে কোশ্চেন হচ্ছে ট্যাগিং। ট্যাগিং জিনিসটা কি, যখন হচ্ছে আমরা কোনো ওয়ার্ড কে সেটা কোন পার্টস অফ স্পিচে থেকে আর কি আনা হয়েছে সেটা হচ্ছে আইডেন্টিফাই করতে পারি, তখন সেটাকে বলা হয় হচ্ছে ট্যাগিং। সেটাকে আর কি ট্যাগ দেওয়া, যে সেটা নাউন বা প্রোনাউন, সেটা আর কি ট্যাগ করা। তো এখন এটা হচ্ছে এখানে জাস্ট এমনি ছিল জন্য এক লাইনে দিলাম। এখন হাউ সুডো ওয়ার্ডস হেল্প ইন টেক্সট প্রসেসিং ইজ অ্যালগোরিদম। সুডো ওয়ার্ডসটা কি, সুডো ওয়ার্ডসটা হচ্ছে যখন হলো আমাদের কাছে একটা টেক্সট থাকে, সেইখানটাতে আমাদের যদি ইনাফ অ্যামাউন্টের কি বলে ইম্পর্ট লেখা না থাকে, যেমন হচ্ছে ডিসঅ্যাম্বিগুয়েশন করার সময় প্রত্যেকটা ওয়ার্ড গুলা থেকে হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডকে হলো অকারেন্সটা আমরা ক্যালকুলেট করে থাকি, টাইম, এটা যেটা কিনা হচ্ছে অনেক টাইম কনজিউমিং। তো এইখানটাতে আমরা কিছু টেক্সট প্রসেসিং অ্যালগোরিদম ইউজ করে কিছু আর্টিফিশিয়াল, যে টু জেনারেট আর্টিফিশিয়াল ইভালুয়েশন ডাটা ক্রিয়েট করছি। এই যে ইভালুয়েশন ডাটাটা ক্রিয়েট হচ্ছে, এটাকে বলা হয় হচ্ছে সুডো ওয়ার্ড। হ্যাঁ, এখন হচ্ছে আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড অফ পারফরমেন্স। আপার বাউন্ড বলতে হিউম্যান পারফরমেন্স, যে মনে করো আমরা একটা ওয়ার্ড কে বলে দিচ্ছি যে এটা হচ্ছে এখানটাতে এই মিনিং, এটাকে বলছি আমরা আপার বাউন্ডে। আর লোয়ার বাউন্ডটাকে আমরা বলছি যে যেখানটাতে হচ্ছে হয়ে গেল বেস লাইন বলতে হচ্ছে সিম্পলিয়েস্ট পসিবল কোন একটা অ্যালগোরিদম ইউজ করে ওই ওয়ার্ডটার একটা মিনিং আর কি, একটা ফ্রুটফুল মিনিং আর কি বের করলাম, কিন্তু সেটাকে হচ্ছে মানে বেস লাইন মানে হচ্ছে র পারফরমেন্স নাম্বারের উপর বেস করে আর কি করা হচ্ছে, এটাকে বলা হয় হচ্ছে লোয়ার বেস লাইন। এখন এই যে ডিসঅ্যাম্বিগুয়েশন যে সিস্টেমটা, এটা মূলত হচ্ছে তিনটা প্রসেসে করা যেতে পারে। একটা হলো সুপারভাইজ, এই যে এখানে আছে সুপারভাইজ, আমি স্লাইডে আসলাম এবার। সুপারভাইজ, ডিকশনারি আর আনসুপারভাইজ। সুপারভাইজটা হচ্ছে আবার দুই ধরনের আছে, ডিকশনারি আছে তিন ধরনের, আনসুপারভাইজটা একটাই আর কি লেখা। তো সুপারভাইজ প্রসেসটা আমরা জানি যে লেভেল ডাটা থাকে, আর আর আনসুপারভাইজ যেটা যেমন লেভেল ডাটা থাকে না, সেখানে আমরা কি করি, ক্লাস্টার করি। আর ডিকশনারি বেসড এর মধ্যে আছে ডিকশনারি, থেসারাস আর আরেকটা কি জানি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ উপর বেস করে। তো সুপারভাইজড এর মধ্যে হচ্ছে আমরা বেইজিয়ান যে ক্লাসিফিকেশন পড়ে আসছি হিসেব প্রবাবিলিটিতে, সেম জিনিসটা এখানেও অ্যাপ্লাই করা হচ্ছে। তো এখানটাতে হচ্ছে একটা কনটেক্সট থাকছে, মানে একটা সেন্টেন্সের কনটেক্সট কোয়েশ্চেন, এটা পরে এটা এই যে একটা কনটেক্সট থাকবে, সেই কনটেক্সট থেকে আমরা হচ্ছে সেন্সটাকে এক্সট্রাক্ট করছি। তো এটা হচ্ছে এখানেতে আমরা ওই যে এ গিভেন বি যে ফর্মুলাটা, সেটা দিয়ে কি করতে পারি, যে একটা কনটেক্সট থাকবে, কনটেক্সট থেকে আমরা সেই একটা ওয়ার্ডের জন্য সেন্সটাকে বের করে আনছি। এখন এখানেতে আবার একটা জিনিস আছে, যে এই যে পি অফ এস যেটা, এটাকে আমরা বলি প্রায়র প্রবাবিলিটি, আর হলো পি আরেকটা জানি পোস্টেরিয়র প্রবাবিলিটি বলা হয় হচ্ছে পি অফ সি গিভেন এস। এই যে এই টাকা এইটুকু। আহ, এখন এখানে কথা হলো,
এই যে আমাদের কনটেক্সটটা, হ্যাঁ, কনটেক্সটটা যদি সব জায়গার জন্য সেম হয়ে যেত, মানে একটা বড় একটা কর্পাস নিয়েছে, সেখানে কনটেক্সটটা হচ্ছে ওই কনটেক্সট থেকে নিচ্ছে, তো সেক্ষেত্রে হয় কি, সেক্ষেত্রে কনটেক্সটটা হচ্ছে কনস্ট্যান্ট হয়ে যায়। আর আর্গম্যাক্স নিলে হচ্ছে যে এই কনটেক্সটটা যদি কনস্ট্যান্ট হয়ে যায়, তাহলে এখানে আমরা আর্গম্যাক্স নিয়ে তারপর হচ্ছে এখানে জাস্ট লগ বসাই দিচ্ছি, এটা হচ্ছে আরেকটা ফর্মুলা। এটা গেল। এবার হচ্ছে এটা হলো বেজিয়ান যে অ্যাপ্রোচ সেটা। এখন এখান দিয়ে আমরা নেইভ বায়াসে আসছি, কি করছি এখানটাতে, এখানে একটা ইকুয়েশন যে আমরা বেজিয়ান অ্যাপ্রোচে দেখেছিলাম যে কনটেক্সট সেন্স গিভেন কনটেক্সট, বাট এখানটাতে আর কি লিখছি কি কনটেক্সট গিভেন সেন্স, এই যে এখানটাতেও এই সেম জিনিসই লেখা, এই যে কনটেক্সট গিভেন সেন্স। এখন এখানে প্রবাবিলিটি অফ বিজে, যেখানে বিজে গিভেন বিজে ইন সি, আর এটুকু গিভেন তোমার হচ্ছে সেন্স, আর এটাকে আমরা প্রত্যেকটাকে পরে প্রোডাক্ট করছি, মানে প্রবাবিলিটি গুলোর গুণফল করছি। এটা আসলে কি জিনিস একটু পড়ি। এটা যে এখানেতে হচ্ছে যে এখানে হলো নাইভ বায়াস অ্যাজাম্পশন হচ্ছে দুইটা কনসিকুয়েন্স থাকছে। ফার্স্ট অফ অল, all the structure and linear ordering of the word within the context is ignored, and often referred to as back of words model. And the other is that the presence of the one word in the back is independent of the other. এখানে হচ্ছে এই যে বিজে গুলো হচ্ছে প্রত্যেকটা একটা ওয়ার্ড গুলা, আর একটা কনটেক্সটের ভিতর থেকে সেই ওয়ার্ডটা একটা কনটেক্সটের ভিতরে কতটুকু কতবার আছে সেটা দেখবে, এবং তারপরে হচ্ছে সেই সেন্সের উপর বেস করে সেই ওয়ার্ডটাকে হচ্ছে আমরা ক্লাসিফাই করতেছি। এটা হচ্ছে তোমার নেইভ বায়াস অ্যাজাম্পশনের মধ্যে, জাস্ট এটুকু লিখে দিলেই হচ্ছে। আর এখানেতে আবার হলো ওই যে যেহেতু আমরা এখানে কি দিয়ে করলাম, তোমার হচ্ছে ওয়ার্ডটাকে আমরা প্রায়োরিটি দিয়ে করছি, এখানে হচ্ছে সামেশন অফ লগ পি, যে এখানে ছিল হচ্ছে জাস্ট লগ পি অফ এস, এখানে হচ্ছে সামেশন অফ ওই ওয়ার্ডটা গিভেন ইন দা এস, আর এখানে এস। আর এটাকে আবার এই যে আমরা যখন নর্মাল বেজিয়ান অ্যাপ্রোচ দেখলাম, সেখানে কি ছিল কনটেক্সট থাকবে আর সেন্স বের করবো, সেন্স গিভেন কনটেক্সট। আর এখানে হচ্ছে ওয়ার্ডটা থাকবে, ওয়ার্ড থেকে আমরা ওয়ার্ডটাকে আমরা ওয়ার্ডের মিনিংটা বের করবো সেন্স থেকে, মানে ওয়ার্ড গিভেন সেন্স। হ্যাঁ, এরা হচ্ছে নেইভ বায়াসটা গেল। আর আরেকটা হলো হচ্ছে ইনফরমেশন থিওরিক অ্যাপ্রোচ। ইনফরমেশন থিওরিক অ্যাপ্রোচের আরেকটা ইয়া হচ্ছে, এটাকে বলা হচ্ছে ফ্লিপ ফ্লপ। তো এখানে করে কি, এখানে হচ্ছে আমরা যে ওয়ার্ড গুলো থাকবে সেই ওয়ার্ড গুলোকে হলো আমরা পার্টিশন করবো, যে এই ফর্মুলা এই ইটা দিতে হয়তো বা আসতে পারে ফ্লিপ ফ্লপ অ্যালগরিদমটা। ইনফরমেশন থিওরিকে কি করছে, যে তোমার ডিসিশন নেওয়ার জন্য হচ্ছে ফ্লিপ ফ্লপ অ্যালগরিদম ইউজ করছে। এখানে কি করে মূলত, যে একটা র্যান্ডম পার্টিশন করবে পি বলে, টি অফ অফ টি, আর প্রত্যেকবার হচ্ছে ইমপ্রুভ করবে। ফার্স্টে হচ্ছে কিউ কিউ পার্টিশন, কিউ এর দুইটা করে পার্টিশন, এটা হচ্ছে দুইটা ভেরিয়েবলের জন্য দুইটা করে পার্টিশন, এন্ড দেন ম্যাক্সিমাইজ আই। আই মানে হচ্ছে ইনফরমেশন, মানে পি, এই যে তোমার পি আর কিউ, যেটা যেখানে কোনটা হচ্ছে বেশি এক্সট্রা, বেশি ফ্রুটফুল ইনফরমেশন প্রোভাইড করতেছে, সেটা যে কি প্রথম পার্টিশন অফ কিউ অফ x1 থেকে xn, আর তারপরে হচ্ছে সেটাকে আবার ম্যাক্সিমাইজ পি কমা পি কিউ, আবার হচ্ছে পার্টিশন অফ পি, আবার হচ্ছে ম্যাক্সিমাইজ আইপি আই অফ পি কমা কিউ, এই আর কি জাস্ট। আর ইনফরমেশন গেইন, ইনফরমেশনটা তাহলে কি হচ্ছে, যে সামেশন অফ প্রবাবিলিটি অফ এক্স ওয়াই লগ পি অফ এক্স ওয়াই আর ইন্ডিভিজুয়াল পি অফ এক্স ওয়াই। এটা হচ্ছে গিয়ে ইনফরমেশন থিওরি। মানে এখানে হচ্ছে মূলত একটু পড়ি যে the Bayesian classification is used for all word in the context window to help the disambiguation decision at the cost of somewhat unrealistic independent assumption. আর এখানে the information theoretic approach we turn to new now it tries to find a single contextual feature that that reliably indicates which sense of the ambiguous word is being used. এই যে আচ্ছা রিলায়েবল ফিচারটাকে কন্টেক্সচুয়াল ফিচারটা বের করে, মানে হচ্ছে যে ইনফরমেশনটা বের করে, যেটা যেটা হলো অ্যাকচুয়ালি হলো গুড ইন্ডিকেটর আর কি, যে এই ওয়ার্ডটা অ্যাম্বিগুয়াস ওয়ার্ডটা হচ্ছে কি সেন্সে ইউজ করা হচ্ছে, সেটা মানে হচ্ছে পার্টিশন করে এখানে করতেছে, এই আর কি। এটা হচ্ছে ইনফরমেশন এই ইনফরমেশন থিওরি। আচ্ছা, এরপরে হলো এরপর হচ্ছে ডিকশনারির জন্য। ডিকশনারিতে হচ্ছে আবার
তিনটা সিস্টেম আছে ডিকশনারিতে। হচ্ছে একটা হলো তোমার ডিকশনারিটা নিজেই, তারপর হচ্ছে থেসারাস বেসড, আর আরেকটা হচ্ছে সেকেন্ড 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 ল্যাঙ্গুয়েজ। তো ডিকশনারি আর থেসারাসের ডিফারেন্সটা কি? ডিকশনারিতে কি থাকে আমি তো দেখাই। ডিকশনারিতে মূলত মিনিং অফ দ্য ওয়ার্ড থাকে, ঠিক আছে। আর থিসারাস এর মধ্যে থাকে কি, প্রাইমারিলি অফার সিনোনিমস এন্ড রিলেটেড ওয়ার্ডস। থিসারাস এর মধ্যে সিনোনিম আর রিলেটেড ওয়ার্ড থাকে, আর ডিকশনারিতে কি থাকে, মিনিং অফ দ্য ওয়ার্ড থাকে। তো এখানে যে ফার্স্টেরটা আছে ডিকশনারি বেসটা দেখায় যে এটা কি করে যে আহ, ওই যে ওয়ার্ডটা সেটা সেন্সটার উপর বেস করে। ডিকশনারিতে কি থাকে, ওয়ার্ডের মিনিং থাকে, মানে মিনিং মানে সেন্স। এটা এটা ইউজ করা হচ্ছে লেক্স, ডিকশনারি বেসটা ইউজ করা হয় হচ্ছে লেক্স অ্যালগোরিদম। এখন লেক্স অ্যালগোরিদমটা আবার কিভাবে কাজ করে? লেক্সে হচ্ছে ওভারল্যাপ করে এই যে ডিকশনারির মধ্যে যে মিনিং গুলো আছে সেগুলোর মধ্যে থেকে যে মিনিংটা সবচেয়ে বেশি হচ্ছে আহ ই দিচ্ছে তোমার বেশি মিনিংফুল হচ্ছে, সেই ওয়ার্ডটাকে আগে সিলেক্ট করা হচ্ছে ডিকশনারি থেকে। মিনিংটাকে আগে সিলেক্ট করা হচ্ছে, মানে ওই সেন্সটাকে সিলেক্ট করা হচ্ছে। দেখো এখানে যে অ্যালগোরিদমটা যে ওভার, প্রথমে হলো আমরা একটা কনটেক্সট থাকতেছে, সেই কনটেক্সট সি আছে। এখন প্রত্যেকটা সেন্সের জন্য, মানে ওই কনটেক্সটে যে ওয়ার্ডটা যেন আমরা বের করব, সেই প্রত্যেকটা ওয়ার্ডের সেন্সের জন্য, মিনিং এর জন্য হচ্ছে আমরা স্কোর ক্যালকুলেট করব, আর সেটা ওভারল্যাপ মানে হচ্ছে অ্যাড করবো আর কি, এক কথায় ওই ইটা মিনিংটা। তারপর হচ্ছে যেটা সবচেয়ে বড় স্কোর সেটা আর কি নিব। যেমন এখানে এক্সাম্পল দেখো, এখানে এখানে হচ্ছে অ্যাশ নামে, অ্যাশের জন্য দেখতেছে, মানে অ্যাশ ওয়ার্ডটার জন্য। তাহলে যদি আমরা সেন্টেন্স গিভেন থাকে সেখানে সেখানে যদি অ্যাশ এর আগে পরে যে ওয়ার্ড গুলো সেগুলো হচ্ছে স্কোর ডিটারমাইন করবো। তাহলে দেখো এখানে এস মিনিং, প্রথম মিনিংটা বলছে এ ট্রি অফ অলিভ ফ্যামিলি, আর সেকেন্ডটা হচ্ছে বার্ন স্টাফ। তো এখানে যে এখানে হচ্ছে এরকম ব্যাপারটা যে আমাদের যে ওয়ার্ডটা দেওয়া থাকতেছে, যেমন মনে করো এখানে হচ্ছে অ্যাশ, অ্যাশ লেখে অ্যাশ ট্রি বলতেছে, হ্যাঁ। তাহলে এখানেতে দুইটা ওয়ার্ড আছে, অ্যাশ ট্রি, ইটস আ বিউটিফুল অ্যাশ ট্রি। এখন অ্যাশ, এখানেতে অ্যাশের সাথে হচ্ছে ট্রি আছে। এখন আমরা ওয়ার্ডের মিনিং যে সেন্টেন্স গুলো আছে, কনটেক্সটটা আছে, সেখানে যাব। যেমন এখানে দেখো যে এখানে আছে কি, আর ট্রি, এখানে ট্রি ওয়ার্ডটাও আছে, আর হচ্ছে অ্যাশ ওয়ার্ডটা তো আছে। তাহলে এখানে ট্রি বলতেছে যেহেতু, তাহলে এখানে এটা হচ্ছে ওই প্রথম মিনিংটাকে আর কি মিন করতেছে, যে এটা হচ্ছে অলিভ ফ্যামিলির ওই ট্রিটাকে মিন করতেছে। যেমন এই যে কনটেক্সট এখানে দেখো, দিস সিগার বার্নস স্লোলি অ্যান্ড ক্রিয়েটস আ স্টিপ অ্যাশ, এই যে অ্যাশ ওয়ার্ডটা আছে, এবং হচ্ছে এখানে বার্নস, এই যে বার্নস ওয়ার্ডটা আছে। তো এখানে এস টু যে সেন্সটা সেখানে কি আছে, বার্ন স্টাফ, আর যে বার্ন ওয়ার্ডটা আছে। তো এখানে বার্ন ওয়ার্ডটা আছে এবং অ্যাশ ওয়ার্ডটা তো মাস্ট থাকবে। তাহলে হচ্ছে এটা কোন সেন্সটাকে মিন করতেছে, এস টু সেন্সটাকে মিন করতেছে এই সেন্টেন্সটাতে। আর প্রথম এই সেকেন্ড সেন্টেন্সটা দেখো, এই সেকেন্ড সেন্টেন্সে বলছে কি, the ash is one of the largest last tree that comes into leaf। তাহলে অ্যাশ আছে এবং ট্রি আছে, তাহলে ট্রি ওয়ার্ডটা যেহেতু আছে, আর আমাদের মিনিং এর মধ্যে যে ট্রি ওয়ার্ডটা আছে কোনটার মধ্যে, যে সেন্স ওয়ান এর মধ্যে, তার জন্য এখানে সেন্স ওয়ান এ ওয়ান দিছে, আর সেন্স টু তেও এখানে ট্রি নাই, এই কারণে হচ্ছে এখানে জিরো বসিয়েছে। এইভাবে হচ্ছে প্রত্যেকবার সেন্স গুলোকে ক্যালকুলেট করে সেটা স্কোরিং করে হলো তোমার হলো এই সিলেক্ট করতেছে যে কোন মিনিংটা অ্যাকচুয়ালি এই কনটেক্সটটা বুঝাচ্ছে। এটা হচ্ছে ডিকশনারি বেস। আর থেসারাস বেস যেটা, সেটা হচ্ছে ওই সিম্যান্টিক ক্যাটাগরিটাকে আইডেন্টিফাই করা। আমরা থেসারাসে কি বলছি, যে সিনোনিমটাকে আর কি ডিটেক্ট করতেছে যে কোন সিনোনিমটা আর কি মিন করে। তাহলে হচ্ছে ওই যে প্রথমে হচ্ছে এখানে স্কোর, এখানে স্কোরটা কি হবে, স্কোরটা হবে যে সেন্স, যেখানে হচ্ছে সেন্সটাকে হচ্ছে আইডেন্টিফাই করতেছে, মানে সিনোনিমটাকে আর কি আইডেন্টিফাই করতেছে যে কোন সিনোনিমটা হচ্ছে এখানটাতে কি বলে বেশি আর কি অ্যালাইন হচ্ছে সেটা। হ্যাঁ, এটা একটু বইয়ে যাই স্লাইডে। এই এখানে শুধু এটুকুই লেখা আছে, আর আই গেস এর থেকে আর বেশি আমার খুব মনে আমি লেখা নাই। যদি পারো ফর্মুলা যদি দিতে চাও অ্যালগোরিদমটা, তাহলে দিতে পারো। যে এখানে যে অ্যালগোরিদমটা দেখাইলাম, স্কোর ক্যালকুলেট করবে, এখানে হচ্ছে সামেশন অফ ডেল অফ টেক্সট টি, কি এটা থেসারাস বেস ডিসএম্বিগেশন, টি অফ এস হচ্ছে সেন্স, is the subject code of the sense
sk and del of এটা হলো equal to 1 if 1 if t of sk is 1 of the subject code of b and 0 otherwise. যদি ওই থিসারাসের মধ্যে ওয়ার্ডটা থাকে তাহলে হচ্ছে এখানে এটুকু 1 হবে, আর না হয় হচ্ছে এটা 0 হবে, সাবজেক্ট কোডটা আর কি থাকবে। ঠিক আছে, আর হলো এটুকু গেল। এরপর হচ্ছে ডিসএম্বিগুয়েশন মেথড সেকেন্ড অর্ডার। সেকেন্ড অর্ডারটা হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কর্পাস। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কর্পাস বলতে বোঝায় যে মনে করো ইংলিশ ওয়ার্ড আছে, এখন ইংলিশ ওয়ার্ডটা জার্মানে ওটা কি মিন করতে সেটা আমরা জানতে চাচ্ছি, তাহলে সেটা আর কি সেকেন্ড সেকেন্ড ল্যাঙ্গুয়েজের মধ্যে আর কি মিন করে সেটার উপর বেস করে আমরা ইংলিশে সেটাকে কি মিন করছে সেটা বেস সেটা আর কি আইডেন্টিফাই করছে। সেটা হচ্ছে এইটুকু হচ্ছে তোমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, যেটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বেস। আর এখানে কিছু ডিফারেন্স দেওয়া আছে, ডিকশনারি বেস ভার্সেস ট্রান্সলেশন বেসড, মানে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন যেটা ওইটা, তারপর হচ্ছে এই তিনটার মধ্যে ডিফারেন্সটা এটা। আর লাস্ট হচ্ছে আনসুপারভাইজড। আনসুপারভাইজড সিস্টেমের মধ্যে হচ্ছে মূলত ক্লাস্টারিং করা হয়। এখানে তো কোনো লেভেল থাকতেছে না, এই জন্য হচ্ছে আমরা এখানে ক্লাস্টার করে হলো এখানে মিনিংটা বের করবো। আচ্ছা, এই আনসুপারভাইজারের আরেকটা জিনিস দেখো, ওয়ান সেন্স পার ডিসকোর্স আর ওয়ান সেন্স পার কলোকেশন। ডিসকোর্স বলতে হচ্ছে এখানে একটা গিভেন ডকুমেন্টের মধ্যে ওইটার যে মিনিং, সেটা যে দ্য সেন্স অফ আ টার্গেট ওয়ার্ড ইজ হাইলি কনসিস্টেন্ট উইদিন দ্য গিভেন ডকুমেন্ট। আর ওয়ান সেন্স পার কলোকেশন, কলোকেশন মানে হচ্ছে কি নিয়ার বাই ওয়ার্ড গুলার হচ্ছে স্ট্রংলি ওই ওয়ার্ডটার মিনিংটাকে বা ওই ওয়ার্ডটার সেন্সটাকে আর কি ইনফ্লুয়েন্স করে, যে সেটা হচ্ছে কলোকেশন। যে কন্ডিশনাল অন রিলেটিভ ডিস্টেন্স অর্ডার বাই সিনট্যাকটিক রিলেশন, যে একটা ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডের আশেপাশে যে ওয়ার্ড গুলো আছে সেই ওয়ার্ড গুলোর উপর মিনিং এর উপর বেস করে আমরা কনসিস্টেন্ট ক্লু গুলো বের করি, যেটা কিনা ওই টার্গেট ওয়ার্ডটার সেন্সটাকে আইডেন্টিফাই করতে হেল্প করে। এবার হচ্ছে আমরা আনসুপারভাইজার যাই। আনসুপারভাইজ এক্সাম্পলিফিকেশন করে কি, এরা হচ্ছে তোমার ক্লাস্টারিং করে হচ্ছে ওই যে মিনিংটাকে এক্সট্রাক্ট করে, যেখানটাতে এই যে এই এখানে হচ্ছে এই অ্যালগোরিদমটা ওই যে আগে যেটা দেখছিলাম ওইটার মধ্যে ইউজ করতেছে। প্লাস হচ্ছে এখানে ক্লাস্টারটা হচ্ছে কি সাইজটা আর কি ডিটারমাইন করে নিয়ে তারপর হচ্ছে ওই সিমিলার সিমিলার গ্রুপের ডাটাগুলোকে নিয়ে আর কি করতেছে, আইডেন্টিফিকেশনটা করা হচ্ছে। দেখি স্লাইডে কি আছে। এই জিনিসটা যে সেন্স ট্যাগিং আর কি, সেন্স ট্যাগিংটা কি করতেছে যে ক্যারেক্টারাইজ সেন্স টু বি প্রোভাইডেড, এটুকু এই হচ্ছে তোমার কি ওয়ার্ড সেন্স ক্লাসিফিকেশন। এবার হচ্ছে তোমার কি বলে এটা রে, এর নাম কি, পার্টস অফ স্পিচ ট্যাগিং, যেটা এটা হচ্ছে একটু পরে দেয়। হ্যাঁ, এটা